বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে। কিছুদিন আগে আমি একটা কেকের অর্ডার শেয়ার করেছিলাম, তো সেখানে এক বোন আমাকে কমেন্ট করেছিল, দিদি ভাই কেকের রেসিপিটা দিও। তো আজকে এই ভিডিওটা আমি তোমার জন্যই বানাচ্ছি। তো দেখো, আমি যেহেতু ছোটো ছোটো ভিডিও দিই, তো পুরো ডিটেলসে বলা তো এখানে সম্ভব না। তো আগামী দিনে যদি তোমাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পাই, তাহলে আমি কিন্তু লং ভিডিও নিয়েও আসবো। তো প্রথমেই বলে থাকি যে আমি কিন্তু একজন হোম বেকার। তো হ্যাঁ, যদিও আমার নতুন এই বিজনেসটা, তো সবসময় কিন্তু আমার কাছে কেকের অর্ডার আসে না, কিন্তু যখনই কেকের অর্ডার আসে, হঠাৎ করে কেকের অর্ডার আসে, তো তার জন্য কিন্তু আমি প্রিমিক্স ইউজ করি। এখন তোমরা হয়তো ভাববে যে প্রিমিক্সটা কী। প্রিমিক্সটা হচ্ছে যে দেখো, আমরা কেক বানাতে গেলে কি লাগে, আমরা সবাই জানি ময়দা লাগে, তাই তো। তো স্কেচ দিয়েও কেক বানানো যায়, আর হচ্ছে যেটাকে মানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে এগ মানে উইথ এগ আর এগলেসও কেক আছে। আর প্রিমিক্স হচ্ছে তোমার প্যাকেটে পাওয়া যায়, সেখানে ময়দা, বেকিং পাউডার সব কিছু আগের থেকেই প্যাকেটে থাকে, সেটা আমরা ইনস্ট্যান্ট মানে কেক বানাতে পারি। তো কীভাবে প্রিমিক্সের ব্যবহার করতে হয়, কীভাবে ময়দা দিয়ে কেক বানাতে হয়, এগুলো সমস্ত ডিটেলস আমি আস্তে আস্তে আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা আমার পাশে থাকো। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে প্রিমিক্স দিয়ে আমি শেয়ার করবো। তাহলে চলো প্রিমিক্সের বিষয়ে তোমাদের সাথে একটু বলে দেবো। এটার অল টাইম কেক মিক্স ভ্যানিলা ফ্লেভার, ঠিক আছে। এটা কিন্তু এগ ফ্রি, ঠিক আছে, এগলেস। আর এটার প্রাইস আমার পড়েছে 165, ঠিক আছে। তো এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমি পেয়েছি হোলসেল মার্কেটে, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তোমার এখানে আছে, দেখো, এটার অ্যাকচুয়াল প্রাইস হলো 260, ঠিক আছে। যেহেতু আমি এটা হোলসেল প্রাইসে নিয়েছি, সেজন্য আমার এটা দাম পড়েছে 165, ঠিক আছে। দেখো, কেক বানাতে গেলে সবার আগে যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে গ্যাসটাকে জ্বালিয়ে লো ফ্লেম করতে হবে। কেকটা সবসময় লো ফ্লেমে রাখতে হবে। তারপর সসপ্যান হোক, কুকার হোক বা কড়াইতেও কিন্তু বানাতে পারো। তারপর মাইক্রো ওভেনে অনেকে বানায়। তারপরে কি করতে হবে, কেক টিনটা ভালো করে তোমার সানফ্লাওয়ার অয়েল, যেটাতে একদম স্মেল করবে না, এখানে কিন্তু সরষের তেল একদমই ব্যবহার করা যাবে না, ভালো মতন টিনে মানে তোমাকে ব্রাশ করে নিতে হবে। আমি কিন্তু কি করি, তাড়াহুড়ো চোটে এরকমভাবে হাত দিয়ে কিন্তু পুরো বাটিতে ভালো মতন মেখে নিই কেক টিনটাতে আর কি, ঠিক আছে। তারপরে এখানে আমি প্রিমিক্স নেব। এখানে হচ্ছে 1 কাপ প্রিমিক্স আমি এখানে ব্যবহার করছি। আর এই কাপটা কিন্তু 230 ml 1 কাপ। প্রথমেই বলে দিচ্ছি, এই কেকটা কিন্তু কোনো অর্ডারের কেক না, এটা বাড়ির জন্য করছি আমি। তো এখানে আমি আজকে হচ্ছে চকলেট স্পঞ্জ বানাবো, তো সেখানে আমি 1 কাপ প্রিমিক্স নিচ্ছি, আর একটু বাকি থাকবে, কারণ এখানে আমি 2 চামচের মতন অ্যাড করব কোকো পাউডার। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তো যখন আমরা ভ্যানিলা স্পঞ্জ বানাবো, তো তখন শুধু 1 কাপ প্রিমিক্স নিলেই হবে। আর যখন আমরা চকলেট কেক বানাবো, তখন এখানে কোকো পাউডার অ্যাড করতে হবে। তো 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ প্রিমিক্সে 2 চামচ কোকো পাউডার অ্যাড করতে হবে। আর দেখতে পাচ্ছ আমি এখানে ব্যাটারটা কিভাবে গুলে নিয়েছি, একদম রিবনের মতন কিন্তু আমার কেক ব্যাটারটা পড়ছে। কেকের ব্যাটারটা কিন্তু না খুব পাতলা করতে হবে, আর নাই কিন্তু একদম ঠিক হবে, ঠিক আছে। তো তোমরা এটা দেখে বুঝে নিতে হবে যে কেকের ব্যাটারটা আমাদেরকে কিভাবে গুলতে হবে। তো দেখো, এখানে আমি কেকের ব্যাটারটা কেক টিনে দিয়ে নিলাম। কিন্তু হ্যাঁ, যারা তোমরা নতুন, তারা কিন্তু অবশ্যই কেক টিনে ময়দা ডাস্ট করে নিতে পারো, অথবা তোমরা যে কোনো বাটার পেপার কিন্তু অবশ্যই নেবে। কারণ আমার দেখো কেক বানাতে বানাতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর হচ্ছে প্রিমিক্স দিয়ে কেক বানালে এমনিতেও কেক টিনে লাগে না। কিন্তু যারা নতুন আমার ভিডিও দেখে ভাবছো তোমরা বাড়িতে ট্রাই করবে, তারা অবশ্যই কিন্তু ময়দা ডাস্ট করে নেবে, নয়তো বাটার পেপার দেবে, ঠিক আছে। তো দেখো, আমার এখানে আমি আগেই কিন্তু প্রিহিট করে রেখে দিয়েছিলাম আমার সসপ্যানটা, মানে যেখানে আমি কেক বসাবো। তো এখন আমি এখানে একদম লো স্টিম করে কেক টিনটা বসিয়ে দিলাম। আর বেশিক্ষণ লাগে না, কেক প্রিমিক্স দিয়ে 1 পাউন্ডের কেক মোটামুটি 15 মিনিটে হয়ে যায়। আমি তোমাদেরকে টাইমটাও দেখালাম, তো দেখতেই পারছো এখানে 8টা বাজতে 10 মিনিট বাকি ছিল। আর 2 মিনিট আগে, মানে 15 মিনিটের 2 মিনিট বাকি ছিল, তো আমি ভেবেছি, আমার একটু তাড়া ছিল, মেয়েকে আনতে যাব ড্রয়িং ক্লাস থেকে। তো আমি ভাবলাম যে 2 মিনিট আগে দেখি। তো দেখলাম যে টুথপিক দিয়ে না, মাঝখানে একটু কাঁচা লাগলো। তো তারপরে আমি 2 মিনিট পর, দেখো 2 মিনিট পর আমি আবারও কেকটি মানে ঢাকনাটা তুলে টুথপিক দিয়ে দেখলাম, যে তোমরা দেখতে পাবা যে এখন এখানে একদমই টুথপিকটা ক্লিয়ার আছে। তো যখন টুথপিক বা যে কোনো স্টিক দিয়ে তোমাদেরকে দেখতে হবে যে স্টিকটা ক্লিয়ার আসছে নাকি। যখন দেখবে যে ক্লিয়ার আসছে, তার মানে কেক তোমার হয়ে গেছে। তাহলে চলো তোমাদেরকে দেখাবো কত ইজিলি আমি ডিমোল্ড করলাম। দেখতে পাচ্ছ, একটুকু কিন্তু আমার অসুবিধা হয়নি। আমি কিন্তু মানে নাইফ দিয়ে বা কিছু দিয়ে কিচ্ছু করিনি, জাস্ট আমি এটাকে উল্টো করলাম কেক টিনটাকে, আর আমার কেকটা কিন্তু বেরিয়ে গেল। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। টাটা।